So hello flowers, assalamu alaikum, welcome back to my channel Sunny's Craft and Journal. So আজকে আমি যাচ্ছি আমার সবচেয়ে ফেভারিট টুরিস্ট স্পট, ওটা হচ্ছে যে বান্দরবন। এই মানে এই এই প্ল্যানটা আমাদের খুব রিসেন্ট করা হয়েছে, সেজন্য আমি অত বেশি প্রিপারেশন নেই নাই ভিডিওর জন্য, বাট যাওয়ার দিন আমি যতটুকু ক্লিপ নিতে পারছি অতটুকুই দিয়ে আমি আজকে ব্লগটা বানাচ্ছি। সো চলো ভিডিও শুরু করা যাক। সো ফ্লাওয়ার্স, আমি আর আমার আম্মু বের হয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার আগে ভাবলাম যে কিছু খাওয়া যাক, সো তার জন্য আমরা গেলাম টেস্টি রেটে। আর এখানে যাই আমি একটা সসেজ ডিলাইট পিৎজা, একটা মিনি পিৎজা আর একটা স্ট্রবেরি ফ্লেভারের ড্রিঙ্কও নিয়েছিলাম। সো যেহেতু প্ল্যানটা অনেক রিসেন্টলি করা হয়েছে, সেজন্য আমার আম্মু ঘুরতে যাওয়ার জন্য কাউকে বললে তারা না করে দিচ্ছিল, বাট আমরা অবশেষে তার 4 জনকে পেয়ে গেছিলাম। আমার আম্মুর ফ্রেন্ড যারা যেতে চাইছিল আমাদের সাথে বান্দরবন। সো আই থিঙ্ক ঢাকা থেকে না হলে চট্টগ্রামের ইয়ার থেকে আমাদের সাথে ওরা অ্যাড হয়েছিল। সো এরপরে আমরা চলে এসেছিলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। আর স্টেশনে ঢুকতেই তো আমার চোখ পড়ে গেছিল চিপসের উপরে, বাট আমি আই থিঙ্ক চিপস নেওয়াটা টিপ নিতে পারি নাই, ওর নিতে নিয়েছিলাম বাট ওরা ডিলিট হয়ে গেছে জানি না। আর এইদিকে আমাদের ধূমকেতু এক্সপ্রেস, যে আমি যে ট্রেনটাতে আমি গেছিলাম ওটার নাম ছিল ধূমকেতু এক্সপ্রেস, ওইটা অলরেডি চলেও আসছিল। সো সেজন্য আমরা ওইটাতে উঠে পড়ছিলাম খুব তাড়াতাড়ি। আর এটা যে ট্রেনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের ট্রেন না, ওটা হচ্ছে যে অন্য একটা ট্রেন। আই থিঙ্ক ওটা চাপাই যাইতো। আর ওঠার সময় ভিডিও করতে পারি নাই, কারণ ওঠার সময় এত পরিমাণে ভিড় ছিল, সেজন্য আমার ফোন নিয়ে আমার টেনশনে ছিলাম, সেজন্য আমি আর ফোন বের করি নাই। এখানে আমি খুব ঢং করে আনবক্সিং করতেছিলাম যারা যেগুলো আমি নিয়েছি, আর আম্মু তাকে হাসতেছিল। আমি কখনো ঢং করে ভিডিও করি না, আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে আমি কত পরিমাণে ঢং করতেছি। আমি যখন ঢং করে করে ভিডিও করতেছিলাম তখন আমার আম্মু দেখে দেখে হাসতেছিল আর বলতেছিল যে সাবধানে ভিডিও করতে, কারণ আমি তখন ট্রাইপডে কানেক্ট করে নিইনি, আমি ট্রাইপডের সাথে আমার ফোন লাগাই নিইনি। আর আমি এ কথা শুনিনি জন্য এরকম একটা কাণ্ড হয়েছে আমার সাথে। যদিও এখানে আমি অনেক বেশি ঢং করতেছিলাম, বাট আমি আসলে অনেক খুশি ছিলাম যাওয়ার জন্য, সেজন্য আমার ঢং এত আসতেছিল, ঢং করতে অনেক ইচ্ছা করতেছিল, তাই আমি ঢং করছি। ইটস নট লাইক যাদের অনেক বেশি ন্যাকা। যাই হোক, আর এইদিকে আমার আম্মু আমাকে এমন এমন কথা বলতেছিল যে আমার অনেক বেশি হাসি আসতেছিল, আর আমি হাসি কন্ট্রোল করতে পারতেছিলাম না। আর অন্যদিকে মানুষ আমার দিকে তাকায় আছে, আমি জানি না তখন আমার কেমন জানি লজ্জা টজ্জা খায় ফেলছিলাম নাকি, আমি তখন একটা ফালতু কাজ করছি। আর ওটা আমি ভিডিও করিনি, ভালো করছি, তোমাদের দেখাতে দিলে আমি কি একটা ফালতু ক্লিক করছিলাম। যাই হোক, এখানে একটা আমি সুন্দর খাবার টাবার রেখে ভিডিও করতে চাচ্ছিলাম, তখন আমার আম্মু ভিডিও করতেছিল, তো আমি ওই তাকে একটু চান্স নিয়েছি ভিডিও করার। আর এদিকে আমি যখন এই চিপসের প্যাকেটটা খুলতেছিলাম তখন একটা ব্যাডা আমার পিছনে এসে পড়ছে, জানি না কেন, এটা দেখেও আমার লজ্জা চলতেছিল, আমার লজ্জা লাগতেছিল না, এরকম পাগল হয়ে গেছিলাম আমি। আমার আম্মুকে আমি বলতেছিলাম যে খাবে কিনা, তাহলে আমি খাই নিবো, বাট তোমাদেরকে আমি খাওয়া দেখাতে পারবো না, সেজন্য আমি ক্যামেরা বন্ধ করেই খাইছি। তো ফ্লাওয়ার্স, এখানে আমি একটা কফি খাচ্ছিলাম, যেহেতু অনেক এসিতে গেছি, তো এসি অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, সেজন্য আমি কফি খাচ্ছিলাম। আর এখানে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, তারপরে ভিডিও করার যতটুকু ভিডিও করতে পারছি ততটুকু করছি। আর এইদিকে আমাদের নতুন ব্রিজ যমুনা সেতু যেটা নতুন বানাইছে ওইটার উপর দিয়ে যাচ্ছিলাম, আর তখন আমি ভিডিও করতেছিলাম, কারণ আমার ভিডিও করতে অনেক ভালো লাগতেছিল। অনেক টায়ার্ড থাকার কারণে তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাইছি। আমার রাত জেগে থেকে ভিডিও করার জন্য তোমরা একটা সুন্দর কমেন্ট করে দিও। আর এইদিকে আমার আম্মু ঘুমাচ্ছিল আর দেখতে আমার খুব হাসি লাগতেছিল, সেই জন্য আমি একটা ভিডিও করছি। আর এইদিকে আমি আমার ব্যাগের সাথে খেলতে খেলতে অতটুকু টাইম কীভাবে যে কাটাই ফেলছি, আমার এখনও ভাবি যে ওরা কীভাবে কাটাইছিলাম টাইমটা, এত পরিমাণে বোরিং লাগতেছিল আমার। আমি তো রাত্রেবেলা ঘুমাই নাই, সেজন্য আমার অনেক বেশি টায়ার্ডও লাগতেছিল, প্লাস আমার টিজাবের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। আর এদিকে আমরা অবশেষে স্টেশনে নেমে গেছি, আর এখানে ভিআইপিতে যে বসার জায়গাগুলো থাকে ওখানে যে বসেছিলাম। আর এদিকে আমাদের আরেকটা ট্রেন চলে আসছে, যেটাতে করে আমরা আমাদের চট্টগ্রাম যাবো, যে ট্রেনটাতে করে ওইটা। আর এটা হচ্ছে যে আমাদের যেই ট্রেন, আর এখানে একটু ভিড় ছিল না, সেজন্য আমি ভিডিও করতে পারছি। আর আমাদের কেবিন খুঁজতে খুঁজতে আমার 12টা বেজে গেছিলো আর কি।
সো ফাইনালি আমরা আমাদের কেবিনে চলে আসছি। আর এই কেবিনটাতে আমরা একা নয়, এর সাথে আরও মানুষ উঠছিল পরে। আর এই থেকে আমার আম্মু ল্যাপটপে কি একটা বোরিং কাজ করতেছে, এগুলো আমার একটু ভালো লাগে না। পুরো জার্নিতে আম্মু কাজ করে গেছে। আর এইদিকে আম্মুর এই ফালতু কাজের জন্য আমি উপরে এসে ঘুমাচ্ছিলাম। এরপর আমরা চট্টগ্রামে আসলাম। আর বান্দরবান সিটিতে যাওয়ার আগে এক রাত আমাদের এখানে থাকতে হবে, সেজন্য আমার আম্মুর ফ্রেন্ডের বাসায় ছিলাম, মানে আমার আন্টির বাসায় ছিলাম আর কি। আর আন্টিরা অনেক ভালো ছিল, আমাদের অনেক ভালো আপ্যায়ন করছে। আর এইদিকে আমাদের ডে 2 ইন চট্টগ্রাম। আর এখান থেকে আমরা যাব হচ্ছে যে বান্দরবান সিটিতে। আর এইদিকে আমি ভিডিও করতেছি কারণ এই আয়নাটা অনেক ভালো ছিল, মানে অনেক পরিষ্কার ছিল, তো আমাকে ভালো দেখা যাচ্ছিলো। আর সেই জন্য আমার অনেক ভালো লাগছে, তো ভিডিও করতেছিলাম। আর এইদিকে আমার আম্মু ডাক দিছে যে চলে যেতে হবে। সো আন্টিকে বিদায় দিয়ে আমরা কেবল লিফটের উপর উঠছি। আর আমার আম্মু মেকআপ ঠিক করা শুরু করে দিয়েছে, কারণ আমাদের আগামী 2 ঘন্টা বাসে থাকতে হবে। কারণ চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে 2 ঘন্টা 1 ঘন্টা এরকম সময় লাগে। সেজন্য আমি এখানে একটা কুরকুরি চিপস নিছি খাওয়ার জন্য, যেহেতু 2 ঘন্টা বাসে থাকবো, খিদা লাগলে আবার কী করবো সেজন্য। আর এইদিকে দেখতে দেখতে আমরা অবশেষে বান্দরবনের ভিতরে চলে আসছি। মানে এখনও সিটিতে যাই নাই, এখনও মানে রাস্তায় আছি, মানে বান্দরবন ইয়ার মধ্যে ঢুকে গেছে আর কি। আর এইদিকে আমার ভিডিও করতেছিলাম, আমি তো ভাবতেছিলাম হয়তো বা এরকমই হবে, কিন্তু এরপরে যেটা দেখছি এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। আর এটা যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। আমরা কিন্তু শুধু বান্দরবান সিটির মধ্যেই থাকবো না, আমাদের গন্তব্য কিন্তু অন্য জায়গায়, কিন্তু জায়গার নাম কি আর কোথায় সেটা তোমাদেরকে পরে বলতেছি। আর তোমাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা বান্দরবান সিটির মধ্যে থাকছি না, আমরা যাচ্ছি থানচি। তো সেই জন্য আমাদের আরও অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আর এইদিকে অপেক্ষা করবো আর না করবে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে দেখতে কতটা সুন্দর লাগছিলো বাইরের দৃশ্য। মানে বাইরের দৃশ্য এতটা সুন্দর যে বাসের মধ্যে বসে থেকেও আমার কোনো সমস্যা হচ্ছিল না। মানে বাস আমার অতটা পছন্দ নয়, তারপরেও এই দৃশ্য দেখে মানে আমার সব সমস্যা ভুলে আমি জাস্ট তাকায় আছি। আর যেহেতু আমি মাউন্টেন লাভার, সেহেতু আমার মানে স্পেশালি বেশি ভালো লাগতেছিল মানে এগুলো দেখতে। অনেকে আছে না যে সমুদ্র প্রেমী, তাদের একটু কম ভালো লাগতে পারে, কারণ তারা তো এমনিতেও সমুদ্র পছন্দ করে, যেরকম আমার আম্মু। তারও ভালো লাগতেছিল, কিন্তু তার সবচেয়ে বেশি ভালো লাগে সমুদ্র। তোমাদের কি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এইদিকে আমরা যাচ্ছি মাঝখানে আমাদের একটা ব্রেক দিয়েছিল, যে এই জায়গাটাতে আমি ভিডিও করতে পারি নাই, মানে এখান থেকে যখন বাসটা চলা শুরু করছে তখন ভিডিও করছি। আর এইদিকে অবশেষে আমরা থানচির ভিতরে চলে আসছিলাম। আর থানচিতে ঢুকে আমি বুঝতে পারিনি যে কি শুরু হতে যাচ্ছে সামনে। আমি কিছুটা ভীতু প্রকৃতির মানুষ, কারণ আমি মানে আমার জন্য অ্যাডভেঞ্চার না আর কি, তারপরেও আমি তো জানি না যে সামনে কি হতে যাচ্ছে। আর আমার সাথে একটু ভালো হয় নাই, কিন্তু যখন আমি আসতে লাগছি তখন এই বিষয়টা আমার ভালো হয় না। যেটা হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে আমি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও করতেছি, তখন কিন্তু আমার হাত পা কাঁপতেছে লিটারেলি। মানে এই রাস্তাটা কতখানি ভয়ানক ছিল। আমার সাথে একটা ঘটনা ঘটছে সামনে, ওটা আমি ভিডিও করতে পারি না, কারণ এটা খুবই অন্যরকম একটা ঘটনা ঘটছে। অন্যরকম না, এটা প্রায়শই হয় ওখানকার পাহাড়ি মানুষদের কাছে, এটা খুবই নর্মাল, বাট আমাদের মতো যারা মানুষ আছে তাদের জন্য এটা খুবই অন্যরকম আর খুবই ভয়ানক একটা ঘটনা। আমরা যাচ্ছি বাস নিয়ে, তখন মানে পাহাড়ি রাস্তা তো অনেক আঁকা বাঁকা হয়, আর আঁকা বাঁকা হওয়ার কারণে সামনে মানে বাস আছে বা ট্রাক আছে, বা মানে ট্রাক তো যাই হোক, চাঁদের গাড়ি বা আরেকটা বাস আছে নাকি, ওটা বোঝার কোনো মানে বুদ্ধি নাই আর কি। আমরা যাচ্ছিলাম, হঠাৎ করেই আমাদের সামনে একটা বাস চলে আসে, আর একটু হলে লেগে যেত। আর এরকম একটা অবস্থা হয়েছে, স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন আর কি, মানে এরকম একটা ভয়ঙ্কর রাস্তা। আর লিটারালি এটা মানে কয়েকশো ফিট উপরে। পাহাড়গুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, কিন্তু ড্রাইভিং সিস্টেম বা আমাদের যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তাটা অনেক বেশি ভয়ানক ছিল। মানে সামনে কোনো মানুষ যদি দাঁড়ায়ও থাকে সেটা দেখার বুদ্ধি নাই, বাট কেমনে জানি আমরা চলে আসছি। আমি এখনও জানি না যে আমরা কীভাবে থানচিতে গেছি, খুবই ভয়ানক ছিল। আর মানে বৃষ্টি হচ্ছিল, সেজন্য আরও বেশি ভয় লাগতেছিল, কারণ বৃষ্টি হলে
মানে রাস্তাগুলো অনেক পিছলা হয়ে যায়। আর বৃষ্টি হওয়ার কারণে সামনে অনেক বেশি মেঘও জমছিল। তারপরে এখানকার মানুষরা তো কিছুই মনে করতেছে না, আর আমি ভয়ে জড়ো হয়ে গেছি। যে মানে যখনই ঘটনাটা ঘটছে, যখনই বাসের সাথে বাসটা লাগেনি তো, মানে লাগছিল, ওই সময় আমি ভয়ে শেষ। আর ড্রাইভার আঙ্কেল কিভাবে চালাচ্ছিল আমি জানি না, ওনারা হয়তো অনেক বেশি অভিজ্ঞ এইসব দিক দিয়ে। আমি একদম লিটারেলি শেষ। আমি প্রথমে ভাবতেও পারি নাই যে পাহাড়ি রাস্তাগুলো এত পরিমাণে ভয়ঙ্কর হয়, এত পরিমাণে পিচ্ছিল আর ভয়ঙ্কর রাস্তা। যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইরকম রাস্তার মধ্যেও একটা বাস চলতে পারে, ভাবা যায়। আর আমার অবস্থা দেখে আশেপাশের মানুষটা, মানে পাহাড়ি মানুষগুলো হাসতেছিল। আমার লজ্জাবন্ধের মাথা খায়। আমার কিছুই মনে হচ্ছে না, হয়তো নিজের হাত নিজের জান আমার হাতের মধ্যে চলে আসবে, এরকম একটা অবস্থা। তারপরে যখন আমরা আসার সময় আমার অতটা ভয় লাগেনি। আর এইদিকে আমি এত সুন্দর ভিউ দেখতেছি, তারপর আমার ভয় লাগছে, মানে ভয় আর ভালো লাগা দুইটা মিশে একদম অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। আর আমি ভয়ের চোটে ভুল করে ফোন উল্টা করে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম, কারণ আমার মাথায় ঠিক ছিল না। হঠাৎ করে অনেক জোরে উপরে উঠে গেছিলো, সেজন্য আমি ভয়ে শেষ। আর উপরে ওঠার কারণে অনেক সুন্দর ভিউ দেখতে পাইছিলাম, বাট আমি ওটা মিস করছি। আর তারপর আবার আমার ভিডিও উল্টা হয়ে গেছে, তো তার জন্য সরি। আর এই দিকে এত সুন্দর ভিউ, তারপর আবার মানে পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, বিশ্বাসই হচ্ছিল না। আর এই পাহাড়ের উপরেই নাকি পাহাড়িরা থাকে, মানে যারা আমাদের আদিবাসী মানুষ তারা থাকে। আর এই মানে আমি অবাক হয়ে গেছিলাম, পাহাড়ের উপরে তারা বাসা করে থাকে, ভাবা যায়। আর এইদিকে অনেক মেঘ জমতেছিল আশেপাশে, মানে আমাদের বাসের সামনে মেঘ জমতেছিল আর কি, এরকম একটা অবস্থা হয়েছে। আর বৃষ্টি হওয়ার কারণে আরও ভয় লাগতেছিল। আর আমরা যে দিক দিয়ে যাচ্ছিলাম তার উল্টা পাশে আরও ভয়ঙ্কর দৃশ্য, ওইদিকে বসে নিয়ে ভালো হয়েছে, কারণ আমি এমনিতে আমার হার্ট অনেক দুর্বল। তার উপর আবার ওইদিকে বসলে আমার কি জানি কী হইতো। ওইদিকে আমি দূর থেকেই ভিডিও করতেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এটা কেমন, মানে ওপাশে যারা বসছে তারা সবাই পাহাড়ি, মানে সাধারণ মানুষ বসলে আল্লাহ জানে কী হইতো। সাধারণ মানুষ বলতে কিন্তু আমাদের মতো মানুষদেরকেই বুঝাইছি। আমার আম্মুর মতো কিছু রোবটের কথা বলে নেই। আমার আম্মুর একটু ভয় লাগতেছিল না, জাস্ট যখন আমাদের ওই বাসের সাথে আমাদের বাসটা লাগছে, তখনই আম্মু উল্টায় গেছিলো আর ভয় পাইছিল। ওই ছাড়া আমার আম্মুর আর আল্লাহ যেন ভয় লাগতেছিল না, কিনা লাগতেছিল না, কারণ আম্মু খুব নর্মালভাবে বসে আছে, হাসতেছে আমাকে দেখে। আমি একদম হয়ে গেছি এটা দেখে, ওই একটু ভয় পাইতেছে না। আর এইদিকে এইদিকে দৃশ্য দেখতেছি আর সামনের দৃশ্য দেখতেছি, আমার ভয়ে শেষ। আর তার উপর আবার আঁকা বাঁকা রাস্তা, বলতে লাগলে এই এক্সপিরিয়েন্সটা আমার খুবই অন্যরকম ছিল। আর আমি এখানে খুবই উল্টাপাল্টা ভিডিও করতেছিলাম, উল্টা হয়ে যাচ্ছিলো ভিডিও, একবার এদিক হয়ে যাচ্ছিলো, ব্যাক হয়ে যাচ্ছিলো। সো এরকম ভিডিও করার জন্য তোমাদের কাছে সরি, কারণ ওই সময় অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম তো আমি, সো আমার এত বেশি খেয়াল ছিল না এসবে। সো এমনিতেও তো আমি ওই সময় অনেক বেশি টায়ার্ড ছিলাম, সারা রাত জার্নি করছি, ঘুমায়নি এক ফোঁটাও রাত্রেবেলা। তো ওর জন্য আমি অতটা আমার এনার্জি অতটা ছিল না। তারপরেও যখন আমি এই ভিউগুলো দেখছি, এরপরে আমার এনার্জি আবার চলে আসছে যে না ভাই, আগে দেখতে হবে মাউন্টেন। যদিও আমি থানচিতে যাও দেখবো, তারপরেও আমি কখনো এত বড় বড় পাহাড় দেখি নাই। হ্যাঁ দেখছি, বাট আমার অত বেশি মনে নেই, কারণ আমি ছোটোবেলায় গেছিলাম একবার। আর ওখানে আমি ছোটোবেলায় যেখানে গেছিলাম ওটা হচ্ছে সাজেক। আমি অনেক জায়গায় ঘুরছি, বাট আমার অত বেশি মনে নাই, যেহেতু আমি অনেক বেশি ছোটো ছিলাম তখন। আর অনেকদিন পর পাহাড় দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো রাত্রেবেলা ঘুমাইনি ওইটা বাদ দিয়ে আমি দেখা শুরু করছিলাম। তারপরেও এরকম না যে আমি অনেক বেশি এনার্জি পাইছি, দেখে আমি এনার্জি পাওয়ার জন্য অনেক কিছু খাওয়াও লাগছিল। ঘুম তো আর খাবার দিয়ে পূরণ হবে না, তারপরে যতটুকু পারছি আর কি খাইছি আর এনার্জি করার চেষ্টা করছিলাম। আর যদিও ওখানে খাবার ব্যবস্থা একটু ভালো ছিল না, তারপরে আমি চেষ্টা করছি যতটুকু পাইছি আর কি খাওয়ার। আর অন্যদিকে বাস 3টা স্টপেজে থামছিল, অনেকক্ষণ লাগছে থানচি যেতে আমার কাছে। আর থানচি যখন আমরা যাচ্ছিলাম তখন 3টা স্টপেজ বলতে ওখানে নেমে আমাদেরকে
মানে এনআইডি কার্ড আর জন্ম নিবন্ধন এরকম কোনো কিছু মানে দেখতে যাচ্ছিল ওনারা বলতে ওখানে পুলিশরাও ছিল, আবার আর্মিরাও ছিল যারা বর্ডারে আশেপাশে থাকে, পাহারা দেয়। আর অনেকে দেখতেছিলাম যে নামে মানে যারা ট্যুরিস্ট ছিল তাদের জন্য, ওখানকার লোকালদের জন্য কিন্তু এটা না, মানে চট্টগ্রামের বাইরে থেকে যারা আসছিল, যেরকম আমাদের দেখানোর পরে আমাদের একটা আলাদা মানে ট্যুরিস্টের জন্য একটা ফর্ম ফিল আপ করতে লাগে, ওইটাও করছি। করার পরে তারপরে আমাদেরকে থানচির ভিতরে ঢুকতে দিছে, মানে 3টা জায়গাতেই আমাদেরকে দিতে নিছে। সো যাই হোক, তাও মানে 3টা জায়গায় নেমে আমার পাশে বমি হওয়া ভাব এরকম কিছুই ছিল না, সেজন্য 3টা জায়গায় নেমে খুব নর্মালি ছিলাম। অনেক সময় আমার হয় যে আমার বমি পাওয়া যায়, ওর জন্য নেমে শান্তি লাগে, ওরকম না। পাশটা অনেক ভালো ছিল, একটু ভাঙ্গারি টাইপের ছিল, তারপরেও আর গন্ধ ছিল না আর কি। ওই যে তোমাদেরকে বলছিলাম যে 3টা স্টপেজে, মানে 3টা স্টপেজ বলতে ফর্ম ফিল আপ করা যে 3টা স্টপেজ, ওইটাতে নেমে আমি ভিডিও করি কি নাই, আসলে আমি আর 2টাতে করি নাই, একটাতেই করছি। আর এটা হচ্ছে যে আমাদের যেখানে পেপারে করা লাগছে সেই জায়গাটা, আর এটা হচ্ছে যে পরিজাত না কি জানি একটা গার্ডেন। আর এখানে আর্মিরা আমাদের থেকে অনেক রকমের মানে বলেছে আপনার কোথা থেকে আসছেন কি নাকি, এখান থেকে এগুলো জানার পরে কিন্তু ওনারা আমাদেরকে ফর্ম দিছে ফিল আপ করার জন্য। আর এইদিকে ওখানে যাই আমি কয়েকটা খাবার জিনিস শুনেছিলাম। আর ওখানে একটা সুন্দর মিররও ছিল, ওখানে আমি ভিডিও করতেছিলাম। আর প্লিজ তোমরা আমার হিজাবেরটাকে ইগনোর করো, হিজাবের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিলো ওই সময়, এত লম্বা জার্নি করে আমি আর কি হিজাব ঠিক রাখতে পারতেছিলাম না। আর এইদিকে আমি 2টা মিল্কশেক আর একটা চিপস নিয়েছিলাম। এখানে আমার শিশিমারুর মতো 2টা বিড়াল, আর শিশিমারু হচ্ছে যে ইয়েলো কালার, আর ওকে নিয়ে আমি আসতে পারি নাই, কারণ মানে ও এত বড় জার্নি করতে আসলে পারবে না, সেজন্য ওকে নিয়ে আসিনি আমি। আর ও যেহেতু বিড়াল, ওর হচ্ছে যে পটি করার একটা ব্যাপার আছে, সো এই সব কিছু মিলে ওকে আমি নিয়ে আসিনি। যদিও আমরা ট্রেনে আসছি, এসিতে আসছি, বাট শিশিমার একটু ঠান্ডা লাগার মতো অবস্থা, মানে সব মিলায় ওকে নিয়ে আসিনি আর কি। আর ওকে আমি অনেক বেশি মিস করতেছিলাম ওই টাইমটুকুতে, যখন আমি 2টা বিড়াল দেখতে পারছি। আর দেখতে দেখতে আমাদের ব্লগের একদম শেষে চলে আসলাম। সো ফ্লাওয়ার্স, এইটাই ছিল আমাদের ব্লগ বান্দরবনের। এটা কিন্তু পার্ট 1, তোমাদের পার্ট 3 পর্যন্ত বান্দরবন ট্যুরের ব্লগ আসতে পারে। আর তোমরা অবশ্যই এই ভিডিওতে আমাকে অনেক সাপোর্ট করবা আর পাশে থাকবা। সেই পরের ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত আসসালামু আলাইকুম।